শুধু আমি আল্লাহ তাআলা রমজান মাস তোমাদের জন্য দেই, তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে রমজান মাস দিয়েছি, রোজা দিয়েছি। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা যেভাবে রোজা রাখো তারাও সেভাবে রোজা রাখো। তোমরা রোজা যেভাবে ফরজ, তাদের উপর রমজানের রোজা সেভাবে ফরজ ছিল। নিয়মটা ছিল ভিন্ন রকম। হযরত আদম আলাইহিস সালামের সময় একটা রোজা ফরজ ছিল, কয়টা? হযরত আদম আলাইহিস সালামের সময় হযরত আদম এবং হাওয়া বেহেশত থেকে যখন আল্লাহ দুনিয়াতে জমিনে বের করে দিলেন, তখন তারা 300 বছর কান্নাকাটি করে যখন একত্রিত হলো, একত্রিত হওয়ার সময় ছিল সুবহে সাদেক। সময়টা কি? সুবহে সাদেকের সময় দুইজন একত্রিত হলেন, নামের জায়গার নাম হলো আরফাত মাঠ। এই আরফাত একত্রিত হলেন তখন সূর্য মাত্র উঠতেছে, এমন সময় তাদের কাছে কিছু নাই। আদম আলাইহিস সালাম বলে, হাওয়া যেহেতু কাছে কিছু নাই, কেমন করো আমরা রোজা পালন করবো? বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশংসা, জান্নাতের ভিতরে এত অমিল মহব্বত থাকার পরে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে 350 বছর তার জন্য কান্না করতে করতে চক্ষুগুলো চলে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। যখন একত্রিত হয়েছে তখন তাদের তো আনন্দ করার কথা, তারা বলেন না, কিন্তু আমরা একত্রিত হয়েছি আল্লাহ শুকরিয়া আদায়কে, আজকে আমরা রোজা পালন করবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতাম? রোজা ভাগ্যাতে যেত, তোদের একসাথে হয়েছি রোজা ভাগ। রবি যারা মা ছিল তারা রোজা আল্লাহ বলে, হাওয়া বড় রোজা রাখি, এবার দুইজন রোজা রাখলেন। তখন সময়টা ছিল 10ই মুহররম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রতি বছর 10ই মুহররম রোজা রাখা ফরজ করে দিয়েছে। প্রতি বছর মুহররম মাসে 10 তারিখ রোজা রেখেছিল, ফরজ ছিল। এখন আরো রোজা ছিল যে আরো রোজা রাখতেন, যার মনে চাইতে ফরজ নাই।